বিপিএল অভিষেকের শুরু থেকেই নানা কারণে সমালোচনার জন্ম দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় অনুশীলন বর্জনের মতো ঘটনারও সাক্ষী হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকরা। আসরে মাত্র 2 জয়, শেষটা তাই জয়ে রাঙাতে চেয়েছিল নোয়াখালী। বিপিএলে নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। হাসান ইসাখিলের সঙ্গে জুটি গড়ে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি রহমত আলী। 9 রানে তাকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন নাহিদ রানা। জাকির আলীও ফেরেন মাত্র 3 রান করে। তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রেখে যান মোহাম্মদ ইসাখিল। অধিনায়ক হায়দার আলীর সঙ্গে গড়েন 137 রানের জুটি। শেষ পর্যন্ত এবারের বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করে ইসাখিল অপরাজিত থাকেন 107 রানে। হায়দার করেন অপরাজিত 42 রান। 2 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 173 রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। চ্যালেঞ্জিং স্কোর পেয়ে জয়ের পথটা মসৃণ হবে এমনটাই আশা ছিল নোয়াখালীর। তবে সে আশায় পানি ঢেলে দেন রংপুরের 2 ওপেনার দাউদ মালান ও তাওহিদ হৃদয়। উদ্বোধনী জুটিতে 78 রান তোলেন দুজন। 15 রান করে মালান বিদায় নিলেও দলকে জয়ের পথেই রাখেন হৃদয়। 57 বলে তুলে নেন এবারের বিপিএল এর 3য় সেঞ্চুরি। দ্বিতীয় উইকেটে হৃদয় ও লিটন মিলে গড়েন 87 রানের জুটি। দলকে জিতিয়েই মাঠ ছাড়তে চেয়েছিলেন দুজন, তবে 63 বলে 109 রানে তাকে থামান হাসান মাহমুদ। বাকি কাজটা সেরে নেওয়ার দায়িত্ব তুলে নেন অধিনায়ক লিটন কুমার দাস ও খুশদিল শাহ। জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল 6 রান। খুশদিল ও লিটন সেটাই করে যান ঠান্ডা মাথায়। শেষ 2 বলে দরকার 1 রান। নোয়াখালীকে বাঁচানো তো দূরে থাক, উল্টো ওয়াইড করেন মেহেদী হাসান রানা। তাতেই 2 বল হাতে রেখেই জয়ের উল্লাসে মাতে রংপুর রাইডার্স। হারের হতাশা নিয়ে প্রথমবারের মতো বিপিএল শেষ হয় নোয়াখালীর। আসরে তাদের জয় মাত্র 2টি। দাপুটে সেঞ্চুরিতে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাওহিদ হৃদয়। পারভিন আক্তার, সময় সংবাদ।